এই মুহূর্তে সরাসরি যে ছবি আপনাদের দেখাচ্ছে আলিপুর আদালতের ছবি দেখাচ্ছে, যেখানে ডিমের ভয়ে ঘরবন্দি অরূপ বিশ্বাস যে ছবি আপনারা দেখছেন, কারণ ভিতরে অরূপ বিশ্বাস আর বাইরে ডিম বিক্ষোভ এবং আইনজীবীরা, সেই আইনজীবীদের ছবি আপনাদের দেখাচ্ছি। প্রবল বিক্ষোভ দেখাচ্ছেন অন্যান্য আইনজীবীরা। দেখুন, পোলিং এজেন্টে যখন পড়েছিলাম 2024 এ পড়েছে নাক ঘষিয়ে বের করবে, ওকে বের করা আছে নাক ঘষানো কাকে চোরটাকে বের করো, চোরটাকে আমরা মোবাইলটাকে কোনো কিছু করি না, এটা খোলা আছে, এটা খোলো, এটা খোলো, এটা খোলো। আরে ওখানে চোরকে আলিপুরের শেল্টার দেওয়া যাবে না, ওকে বের করো, চোরকে বের করো। কি পরিস্থিতি আমরা জানবো। আমার সঙ্গে অভিজিৎ চন্দ্র রয়েছে একেবারে আলিপুর আদালত থেকে। অভিজিৎ, তমশ্রী, এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনাকর পরিস্থিতি এবং যে দেখা যাচ্ছে আলিপুর জাজ কোর্টে, যেখানে যে আইনজীবীর চেম্বার, সেখানে অরূপ বিশ্বাস যেখানে রয়েছেন, সেখানে কিছুক্ষণ আগে কাজ ভেঙে দেওয়া হয় এবং অরূপ বিশ্বাস এই মুহূর্তে ভেতরে রয়েছেন এবং সন্ত্রস্ত। তিনি বুঝতে পারছেন না কি করবেন এবং আইনজীবীদের সঙ্গে তিনি কথা বলছেন। কিছুক্ষণ আগেই তিনি ফোনে ছিলেন এবং বাইরে যে পরিস্থিতি, আইনজীবীদের একাংশ, মক্কেলদের একাংশ, তারা গোটা এলাকা পুরো ঘিরে ফেলেছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য, মেসি কাণ্ডে টাকা ফেরত চাই এবং মেসি কাণ্ডে যেভাবে অরূপ বিশ্বাস বাংলার মুখ পুড়িয়েছেন, তাতে অরূপ বিশ্বাসের কঠোর শাস্তি চাই। এবং এই মুহূর্তে ছবি দেখা যাচ্ছে যে পরিস্থিতি, অরূপ বিশ্বাস এবং এই যে জানলার কাজ কয়েক মুহূর্ত আগে ভেঙে দেওয়া। সঙ্গে থাকো। কাজ ভেঙে দেবে। যে ছবি আপনাদের দেখাচ্ছি আলিপুর জজ কোর্টের ছবি, যেখানে একদিকে বাইরের ছবিটা দেখছেন, যেখানে আইনজীবীরা তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন, তারা চাইছেন অরূপ বিশ্বাসকে বের করা হোক এবং অরূপ বিশ্বাস আইনজীবীর চেম্বারের ভিতরে রয়েছেন। যে চেম্বারের ভিতরে অরূপ বিশ্বাস প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তিনি রয়েছেন, ঠিক তার বাইরের ছবিটা একদিকে দেখাচ্ছে আলিপুর জজ কোর্টের ছবি। সেখানে আইনজীবীদের একটা অংশ এবং আইনজীবীদের ভিড়, যেখানে তারা চাইছেন অরূপ বিশ্বাসকে বাইরে বের করা হোক, কিন্তু অরূপ বিশ্বাস এক আইনজীবীর চেম্বারের মধ্যে রয়েছেন। অর্থাৎ ভিতরে অরূপ বিশ্বাস আর বাইরে ডিম বিক্ষোভ, আইনজীবীদের বিক্ষোভ। যে ছবি আপনাদের দেখাচ্ছে, অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, আইনজীবীদের বক্তব্য অরূপ বিশ্বাসকে বের করা হোক, এই কতটা সময় এখনো পর্যন্ত পেরিয়েছে? তমশ্রী, বেশ দীর্ঘক্ষণ সময় পেরিয়ে গেছে। আইনজীবীদের সঙ্গে কথা বলতেই অরূপ বিশ্বাস এখানে এসেছেন এবং এই ঘরে প্রবেশের পর ধীরে ধীরে আস্তে আস্তে আইনজীবীদের একাংশ, এখানকার সিনিয়র জুনিয়র বিভিন্ন স্তরের আইনজীবীদের একাংশ ধীরে ধীরে জড়ো হন এবং বহু মক্কেল জড়ো হন এবং প্রত্যেকেই যেটা তাদের যে দাবি, যে অরূপ বিশ্বাস কেন এখানে আসবে না, আলিপুর জজ কোর্টকে কলুষিত করছেন অরূপ বিশ্বাসের মতন মানুষ, এমনটাই অভিযোগ করছেন তারা। এবং আইনজীবীদের একাংশ তারা বিক্ষোভ করছেন, তারা বারবার করে তারা চোর চোর স্লোগান তুলছেন এবং তাদের বক্তব্য, দিনের পর দিন ধরে অরূপ বিশ্বাসের মতন মানুষ তাদের প্রতি যে অত্যাচার করেছে। কেউ বলছেন যে তারা ভোটে পোলিং এজেন্ট হয়েছিলেন, সেই সময় অরূপ বিশ্বাস তাদের প্রতি হুমকি দিয়েছিলেন, মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। কেউ বলছেন যে, তবে বেশিরভাগেরই বক্তব্য যে লিওনেল মেসি, আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির ক্ষেত্রে অরূপ বিশ্বাস যে ঘটনা ঘটিয়েছে তাতে টাকা ফেরত দেওয়া হোক এবং অরূপ বিশ্বাস আমরা অন্য কোর্টে মামলা করছিলাম, সৃষ্টি করেছিল। জানি না, এটা আমরা প্রথম দেখলাম, আলিপুরের আগে কোনোদিন হয়নি এবং খুব লজ্জাজনক ব্যাপার এটা, এর আগে কোনোদিন। তবে আমার মনে হয় না এখানে এসে ওনাদের বক্তব্য আমরা ছেড়েস্তা নিয়ে কিছু করিনি, কিন্তু লয়ারদের সঙ্গে আমরা এটা আশা করি না। এটা শুনুন, একজন লয়ারের চেম্বারে অ্যাকিউজ আসবে, কমপ্লেনেন্ট আসবে, এটাই নিয়ম। এখানে মক্কেলরা অনারেবল হাইকোর্টের অর্ডার আছে, পুলিশ অ্যারেস্ট করতে পারে না, তা লয়াররা আমরা কি করব?
না না, নিজেদের মধ্যে হবে না, আমাদের আলিপুরে এরকম হবে না, নিজেদের মধ্যে মিটে যাবে, আমাদের আলিপুরে এসব হবে না একদম। আলিপুর আদালত চত্বরের বাইরের ছবিটা যেমন দেখাচ্ছি, বাইরে আইনজীবীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা বলছেন অরূপ বিশ্বাস কেন এখানে আসবেন, আদালত কলুষিত করছেন অরূপ বিশ্বাস আদালত চত্বরে এসে। এবং ভিতরের ছবিটা দেখাচ্ছি যেখানে আইনজীবীর চেম্বারে ঘরবন্দি অরূপ বিশ্বাস, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। অর্থাৎ ভিতরে ঘরবন্দি আদালতের আইনজীবীর চেম্বারে ঘরবন্দি অরূপ বিশ্বাস, আর বাইরে আইনজীবীদের বিক্ষোভে রীতিমতো গরম পরিস্থিতি বেশ কিছুক্ষণ অতিক্রান্ত হয়েছে। এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখছি, ছবিটা কিন্তু এখনো পর্যন্ত বদলায়নি। আমার সঙ্গে ঘটনাস্থল থেকে অর্থাৎ আলিপুরের জজ কোর্ট চত্বর থেকে আমার প্রতিনিধি রয়েছে অভিজিৎ রয়েছে। অভিজিৎ, সমস্যা এখনো পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি, তবে আইনজীবীদের একাংশ তারা আবার এই একে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছেন যে কোনোভাবেই যাতে এই জনরোষ যাতে কোনো রকমভাবে নিয়ন্ত্রণের বাইরে না বেরোয় সেই চেষ্টা চালানো করা হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে আইনজীবীদের চেম্বারের আলো নিভিয়ে দেওয়া হয়েছে। কি আপনারা কি চাইছেন, কি চাইছেন? আমরা শান্তিতে থাকতে চাই, আপনারা ডিস্টার্ব করবেন না। কেউ ডিস্টার্ব করছে না আপনাকে, কেউ ডিস্টার্ব করছে না। যান, আপনারা যান, আমাদের অ্যাডভোকেটদের সমস্যা আমরা মিটিয়ে নেব, আপনারা যান। এবং দেখা যাচ্ছে যে ছবি আপনাদের দেখাচ্ছি আলিপুর জজ কোর্ট চত্বর, এবং সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি যেখানে ভিতরে আইনজীবীর চেম্বারে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আমরা দেখলাম যে চাপে পড়ে হাজিরা দিয়েছিলেন তিনি। এবং তৃতীয় নোটিশের পর বিধাননগর দক্ষিণ থানায় গিয়ে হাজিরা দেন অরূপ বিশ্বাস, এবং তারপরে মুখ লুকোতে কি করলেন অরূপ বিশ্বাস, রীতিমতো চোরকি পাক খেলেন। 2 ঘন্টা ধরে চোরকি পাক খেলেন। খেয়ে কোথায় গেলেন ঘন্টা দুয়েক চোরকি পাকের পর আলিপুর কোর্টে ঢুকলেন। আলিপুর কোর্টে ঢোকার পরের ছবিটা দেখলেন যে আইনজীবীর চেম্বারে অরূপ বিশ্বাস গিয়েছিলেন, সেই চেম্বারের ভিতরে এখনো পর্যন্ত অরূপ বিশ্বাস তিনি রয়েছেন, কারণ বাইরে আইনজীবীরা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অরূপ বিশ্বাস যেই ঘরবন্দি, সেই ঘরের আলো নিভিয়ে দেওয়া হলো। আরে ওখানে আছে তো, চোরকে বের করো, চোরকে এখানে আলিপুরে শেল্টার দেবো না, চোরকে আলিপুরে শেল্টার দেওয়া যাবে না, ওকে বের করো, চোরকে বের করো। আদালত কলুষিত করছেন অরূপ বিশ্বাস, কেন অরূপ বিশ্বাস আদালতের ভিতরে এসেছেন তার প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। এবং চোরকে শেল্টার দেওয়া যাবে না কোর্টে, এমনটাও প্রশ্ন তুলছেন, এমনটাও বক্তব্য আইনজীবীদের। বাধা দিচ্ছেন আপনারা, কি বাধা দিচ্ছেন? আরে এটা আইনজীবী জায়গা, তোমরা এই জায়গাটা আমি যাই হোক আপনার প্রাইভেট হয়ে গেছে তো, হয়ে গেছে, আর কত ছবি নেবে, হয়ে গেছে তো, প্লিজ বন্ধ করুন, এবার পুরো টোটাল বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ এবং করুন। একটা বিশৃঙ্খল পরিস্থিতি। মেসি চোর অরূপ বিশ্বাস, মেসি চোর, চোর চোর অরূপ বিশ্বাস, মেসি চোর।
মেসি চোর। এবং অর্থাৎ অভিজিৎ বুঝতেই পারছে যত সময় গড়াচ্ছে আরো বিশৃঙ্খলা বাড়ছে, বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং এখনো পর্যন্ত আমরা দেখলাম যে অরূপ বিশ্বাস সেই অর্থাৎ আইনজীবীর চেম্বারের ভিতরেই রয়েছে এবং সেই চেম্বারের আলো নিভিয়ে দেওয়া হয়েছে অভিজিৎ। নিঃসন্দেহে এবং তমশ্রী এখনো পর্যন্ত ভেতরেই রয়েছেন অরূপ বিশ্বাস এবং আইনজীবীদের একাংশ যেমন বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং আইনজীবীদের আরো একটা জুনিয়র অ্যাডভোকেটদের একদল দেখা যাচ্ছে, তারা এসে এখানে বলছেন যে ছবি যেন না তোলা হয়, এই নিয়ে একটা বিক্ষোভ চলছে এবং এই নিয়ে গন্ডগোল পরিস্থিতি। আমরা আপনাদের কাছে হাত জোর করছি, রেস্তাটা খালি করে দিন। আমাদের আলিপুরের ভেতরে ইন্টারনাল ব্যাপার তো আমরা ঐক্য আছি। বাইরের যারা ঢুকেছে এখানে, বাইরের যারা মব ঢুকেছে এই মধ্যে, কারণ তারাই নিজস্ব ভাবে নিজের সমস্ত কিছু নিয়ে এসেছিল। অ্যাডভোকেট এর মধ্যে কোনো সমস্যা নেই, কারণ গোপাল হালদার স্যার সবার সঙ্গে থাকে, একসঙ্গে আছে, আমরা একটা মিলেমিশে থাকি। আমরা রাগটা হচ্ছে অরূপ বিশ্বাস, ও কেন লুকিয়েছে? অরূপ বিশ্বাস ছাড়া কেউ রাগ না, গোপাল হালদারের কোনো ব্যাপার নেই। আমাদের একটাই চোর, গোপাল হালদারের শেষটায় যে আছে অরূপ বিশ্বাস, ওই চোরটার জন্য বলা হয়েছে। আপনারা জানেন, এবার আমরা আপনাদের কাছে আবেদন করছি পারমিতা দে। এবং সেটা চলছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে চেম্বার আইনজীবীর যে চেম্বার, সেই চেম্বারের আলো বন্ধ করে দেওয়া হয়েছে। ভাঙা হচ্ছে, তোমাদের ভিডিও করছো।